আসসালামু আলাইকুম দর্শক, ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। পাকিস্তান বৈঠক ব্যর্থ হলেও ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি চলছে। এরই মধ্যে আবার হরমুজ প্রণালী এবং ইরানের জলসীমায় আমেরিকান নৌসেনাদের অবস্থানের কারণে যুদ্ধ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। ইরান অবরোধ তুলে নিলেও 1 ঘন্টার মধ্যে আবার হরমুজে অবরোধের ঘোষণা দেয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বন্দরগুলোতে আমেরিকার অবরোধ অব্যাহত থাকলে তেহরানও পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। এরই মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় তৃতীয় বৈঠকে বসার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে দুই পক্ষই। আমেরিকার আচরণ দেখে বোঝা যাচ্ছে যে পাগলা ট্রাম্পের যুদ্ধবিরতি লাগবেই। কিন্তু ইরান গতকাল সাফ জানিয়ে দেয়, আমেরিকা তাদের অবরোধ তুলে না নিলে পাকিস্তানের অনুষ্ঠিতব্য বৈঠকে কোনো প্রতিনিধি পাঠাবে না তেহরান। ইরানের তাসনিম নিউজ সংস্থার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। যদিও পাকিস্তানে অনুষ্ঠিত বৈঠকের সুনির্দিষ্ট সময়সীমা এখনও ঘোষণা করা হয়নি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের এক পোস্ট থেকে জানা যায়, ট্রাম্প লেখেন, পাকিস্তানে অনুষ্ঠিতব্য বৈঠকে যোগদানের জন্য আমেরিকার প্রতিনিধি দল আগামী সোমবার রওনা হবে। যদি অন্য একটি সূত্র থেকে জানা যায় যে আমেরিকার একটি অগ্রগামী দল ইতোমধ্যেই পাকিস্তানে পৌঁছে গেছে। এই পোস্টটি ট্রাম্প পাগলা ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের এক গুরুতর অভিযোগ আনেন এবং এর পাশাপাশি তিনি ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। মানে কি এক বিশ্রী অবস্থা! একদিকে যুদ্ধবিরতির জন্য পাগল ট্রাম্প, অন্যদিকে নানান রকম হুমকি ধামকি। তিনি আরও বলেন, ইরান যদি আমাদের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত না হয় তবে তাদের অর্থাৎ ইরানের প্রত্যেকটা সেতু এবং বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, এই বৈঠক ব্যর্থ হলে ইরানের সাথে ভদ্র আচরণের দিন শেষ। পাগলের প্রভাব কি বলবো দর্শক, এই পাগল যে কত মিথ্যাবাদী, কত বড় মিথ্যাবাদী, কত বড় অসভ্য সেটা পৃথিবীর মানুষ ইতিমধ্যেই জেনে গেছে। তার কাছ থেকে শিখতে হবে ভদ্রতার দিন শেষ। কিন্তু ট্রাম্পের দিন কি সামনে আরও আছে? ট্রাম্পের দিনও কি শেষ নয়? আবার যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদী ট্রাম্প বলেন যে ইরানের সঙ্গে একটি ইতিবাচক শান্তি চুক্তি হলে তিনি পাকিস্তান সফরে যেতে পারেন। একদিকে যুদ্ধবিরতির জন্য উদ্গ্রীব ট্রাম্প, অন্যদিকে হুমকি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তেহরান এসব হুমকি ধামকিকে মোটেও পাত্তা দিচ্ছে না। ইরান ইতিমধ্যে তাদের পাল্টা হামলার মাধ্যমে সেটি বুঝিয়ে দিয়েছে বিশ্ববাসীকে, ট্রাম্প বাবুকে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির উর্দু প্রতিবেদন থেকে এরকম একটা ইঙ্গিত পাওয়া যায় যে পাকিস্তানে অনুষ্ঠিতব্য দ্বিতীয় বৈঠকটির জন্য পাকিস্তান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে আবার ইরানের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে ট্রাম্পের হুমকি এবং বিশ্বাসঘাতকতার কারণে ওয়াশিংটনের উপর ইরানের কোনো আস্থা নেই। দর্শক, পরিস্থিতি তাহলে কোন দিকে যাচ্ছে? এত অবিশ্বাস, সন্দেহ, হুমকি ধামকির মধ্যেও কি একটি শান্তি চুক্তি হতে পারে দুই পক্ষের মধ্যে? আমি তো বর্তমান পরিস্থিতিতে সেই আশায় ঘুরে বালি দেখছি। আগামী 21 এপ্রিল যুদ্ধবিরতির সময়সীমা শেষ। তবে কি আবার সংঘাত, যুদ্ধ আর প্রাণহানির সূত্রপাত হবে? আবারও যুদ্ধ যদি অনিবার্য হয় তবে তা ট্রাম্পের মসনদকে কাঁপিয়ে দিলে অবাক হবার কিছু থাকবে না। কেননা ইরান যে ছেড়ে কথা বলবে না সেটি এখন দিবালোকের মতোই স্পষ্ট এবং প্রখর। ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম।